আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরো একটি রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আজকে আমি দেখাবো কালীবাউশ, একটা মাছের রেসিপি। এটা কিভাবে খুব সহজে বাসায় রান্না করা যায় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এর জন্য ১ম এ আমি দিয়ে দিয়েছি এখানে ৩ টেবিল চামচ পরিমাণ মতো রান্নার তেল। ৩ টেবিল চামচ পরিমাণ মতো রান্নার তেল দিয়েছি। সাথে দিয়েছি আমি পেঁয়াজ কুচি দিয়েছি আমি ১ কাপের পরিমাণ বলা যায় বা ১ কাপ আপনারা দিতে পারেন। কম বেশি হতে পারে এখানে। কুচি করে এটাকে কেটে নিয়েছি পেঁয়াজটাকে। তারপরে দিয়ে দিয়েছি আমি এখানে ১ চা চামচ পরিমাণ মতো ১ টেবিল চামচ পরিমাণ মতো রসুন বাটা আর একটু পরিমাণ আদা বাটা। আদা বাটাটা আমি খুবই কম পরিমাণ দিয়েছি। আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। যার, যার পছন্দ। এরপর এটাকে কিছুক্ষণ ভেজে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দিয়েছি আমি ১ চা চামচ। তারপরে দিয়েছি ২ চা চামচ দিয়েছি আমি মরিচের গুঁড়া। তারপরে এটাকে একটু নেড়ে চেড়ে এরপরে এটার সাথে দিয়ে দিব আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়া মাছটা আমি দিয়ে দিব এটার সাথে। আর এই মাছটা অনেক বড় ছিল। মাছটা আমি ছোট আকারে কেটে নিয়েছি, ফ্যামিলি সাইজ বলতে পারেন। কেটে এটাকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এগুলো আমি এখন এটার সাথে দিয়ে দেব। বিসমিল্লাহ। এখানে আমি ৬ পিস পরিমাণ মাছ দিয়েছি। দিয়ে এখন এটার সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিব আমি ১ চা চামচ পরিমাণ মতো জিরার গুঁড়া। জিরার গুঁড়ার সাথে আমি ২ চিমটি পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এই কালীবাউশ মাছটা খুবই মজা হয় খেতে। এটাকে আমি আজকে কষিয়ে রান্না করেছি। আপনারা চাইলে এটাকে ভেজেও রান্না করতে পারেন। এরপরে জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়াটা আমি এটার সাথে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে আমি একটু নেড়ে এটার সাথে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি মাছের সাথে মাছে একটু তেল ছিল, তেলটা পরিষ্কার করে ধুয়ে এটার সাথে দিয়ে দিয়েছি। আপনারা যারা পছন্দ করেন না তারা না দিলেও পারবেন। সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। এরপর এখানে দিয়ে দিয়েছি আমি ১.৫ থেকে ২ কাপ পরিমাণ মতো পানি। এখানে আমি কষানোর জন্য পানি দিয়েছি আর এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি হাই হিটে রেখেছি। একদম মসলা যখন কষিয়েছি তখন এটাকে আমি মিডিয়াম করে রেখেছি। এখন এটাকে আমি হাই হিটে রেখেছি। হাই হিটে এটাকে ৫ থেকে ৭ মিনিট এইভাবে আমি এটাকে কষাবো। মাছটাকে কষাবো। কষানো যখন হয়ে যাবে তখন এটার সাথে দিয়ে দিব আমি একটু পরিমাণ বেগুন। আমি একটু ছোট সাইজের একটা বেগুনকে কেটে নিয়েছি। এখন এটার সাথে একটা বেগুন দিয়ে দিব। আপনারা চাইলে এটা বেগুন ছাড়াও রান্না করতে পারেন বা এভাবেও রান্না করতে পারেন। আর মাছটা এত তাজা ছিল, খুব ফ্রেশ ছিল, খুবই মজার ছিল এই মাছটা। তারপরে আমি বেগুনটা এটার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এটাকে রান্না করব আরও ৫ থেকে ৭ মিনিটের মতো। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি এখন রান্না করব। আর কিছুক্ষণ পর, পর এটাকে আমি নেড়ে চেড়ে দিব। বেশি নাড়াচাড়া করা লাগবে না, ইচ্ছা মতো রান্না করা যাবে। ৩ থেকে ৪ মিনিট পরে একটু নেড়ে চেড়ে দিব। ৫ থেকে ৭ মিনিট রান্না করার পরে আমি দেখেছি এটা আমার অলমোস্ট হয়ে গেছে। বেগুনটা আমার সিদ্ধ হয়ে গেছে। মাছটাও আমার ভালোভাবে হয়ে গেছে। তারপর এটার সাথে আমার আর পানি দিতে হয়নি। এখন আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ। ব্যাস হয়ে গেছে আমার রান্নাটা। এটা রান্না করতে আমার মোটামুটি সময় লেগেছে ২০ থেকে ২৫ মিনিট সময়। আর এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। কালীবাউশ মাছটা খুবই মজা। অনেকে রান্না করতে পারে না, একদম যারা পারে না নতুন তাদের জন্য আমার আজকের এই রান্নাটা। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আমি দেখিয়ে দিচ্ছি এটার একদম লাস্ট এটা। ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমি আরও ১ মিনিট এটাকে ঢাকনা দিয়ে করেছি। আর একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি একদম লাস্টে। ঝোলটা আমি এভাবে মাখা, মাখা রাখবো। বেশি ঝোল রাখবো না।
এরপরে দেখুন এটা কেমন হয়েছে। দেখুন এটা কালারটা খুবই সুন্দর হয়েছে আর মাছটা খেতেও খুব মজা হয়েছে। খুবই মজাদার এই রান্নাটা। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।